হ্যালো বন্ধুরা, ফেসবুক অ্যাপ আমরা সকলেই ইউজ করি। ফেসবুক অ্যাপটির সাইজ 40 থেকে 50 MB হওয়ার পরেও আমরা যখন সেই অ্যাপসটিকে আমাদের ফোনে ইনস্টল করি এবং কিছুদিন পরেই সেই অ্যাপসটি আমাদের ফোন থেকে ডাটা নিয়ে সেটি 1 GB বা 2 GBর কাছাকাছি হয়ে যায়। এক্ষেত্রে আমাদের অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি শিখিয়ে দেব যার মাধ্যমে আপনাকে ফেসবুক অ্যাপটি রাখার প্রয়োজনই পড়বে না, কিন্তু তারপরেও আপনি ফেসবুক চালাতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি দেখাবো। তো বেশি কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগেই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তো আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাপটিকে ডাউনলোড না করেও ফেসবুক ব্যবহার করবেন। এর জন্য আপনারা কি করবেন, আপনারা গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন। গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন স্লিম সোশ্যাল অ্যাপ, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখতেই পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। মাত্র 202 কেবির একটি অ্যাপ্লিকেশান। এটি খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশান। এর রেটিংটা দেখতে পাচ্ছেন 3.9। খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশান। এটি ফেসবুক লাইটের থেকেও ছোট্ট একটি অ্যাপস। এই অ্যাপসটিকে কী করবেন, আপনারা ইনস্টল করে নেবেন। এখানে একটু অপেক্ষা করবেন, তাহলে এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এইবার আপনারা যেটি করবেন, এখান থেকে এটিকে ওপেন করে নেবেন। অ্যাপসটিকে ওপেন করলে এখানে দুটি অপশান আপনাদের সামনে চলে আসবে। একটি হলো এক্সিট এবং অ্যাগ্রি। এখানে আপনারা যেটি করবেন অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবেন। অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফেসবুকটি লগ ইন করতে বলবে, মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করেন সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিচ্ছি। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ফেসবুকটি আমার কাছে লগ ইন হয়ে গেছে। এইখানে আমি হুবহু একেবারে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ সেরকমভাবে আমি ফেসবুক অ্যাপটিকে ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন নিউজ ফিড আছে, ফ্রেন্ড লিস্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এছাড়াও আপনারা মাঝের দিকে একটি মেসেজের অপশান দেখতে পাচ্ছেন। এই মেসেজের অপশানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা মেসেঞ্জারেরও কাজ করতে পারবেন, মানে আপনাকে মেসেঞ্জার আলাদাভাবে ডাউনলোড করারও প্রয়োজন পড়বে না। এখান থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন, যেমনটা ফেসবুকে বা ফেসবুক লাইটে হয় ঠিক সেইভাবে এখান থেকে আপনারা ভিডিও দেখতে পাবেন। এবং দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, যেমনটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে থাকে ঠিক সেইভাবে আপনারা এখানেও নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনস, এই 3 লাইনস অপশানে যদি আপনারা ক্লিক করেন এখানেও আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যেরকম অপশান থাকে ঠিক সেরকমই এখানেও আপনারা বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। এবং এখানে বাঁদিকে একটি মানুষের মতন আইকন দেখতে পাচ্ছেন। এই মানুষের মতন এই আইকনে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলটিকে দেখতে পারবেন। এই অ্যাপসটি খুব সুন্দর একটি অ্যাপস। এই অ্যাপসটি আমি পার্সোনালি নিজে ইউজ করি। আপনারা চাইলে এই অ্যাপসটি ইউজ করতেই পারেন। এছাড়াও আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ইনস্টল না করে সব রকম সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার ভিডিওটি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।